এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এই বৈঠকের সর্বশেষ অবস্থা জানতে চাই। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, আমরা জানি যে এই বৈঠক অনেকভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন পর মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তরে। এই বৈঠক থেকে বাংলাদেশের জন্য কি প্রাপ্তিটা হতে পারে? তাহলে একদমই আপনি ঠিক বলেছেন এবং এটি কিন্তু একটি বাংলাদেশের জন্য মহেন্দ্র ক্ষণও বটে। কারণ জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু এই বৈঠক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধানের। এর আগে কিন্তু একবার মাত্র বৈঠক হয়েছিল, সেটি বাংলাদেশে একবার বিল ক্লিনটন গিয়েছিল। তখন একটি বৈঠক হয়েছিল বাংলাদেশে থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে কিন্তু কখনোই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি, যেটি এখন থেকে আমি যদি আপনাকে বলি ঠিক উম ১৬ মিনিট মতো আ না দুঃখিত ১১ মিনিট আগে বৈঠকটি শুরু হয়েছে। অর্থাৎ এখানকার যে সময় ১০টা ৫৭ মিনিটে বৈঠকটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময়। যদিও বৈঠকটি ১১টা ছিল, নির্দিষ্ট সময়ের ৩ মিনিট আগেই শুরু হয়েছে এবং যে বৈঠকটিতে যদিও আপনি জানেন যে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হচ্ছে, এখানে গণমাধ্যমকে বা গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। মূলত এখন ঠিক এই মুহূর্তে যখন কথা বলছি তখন কিন্তু তারা দুজনেই ভিতরে বৈঠকে রয়েছেন। এই বৈঠকে আমরা কিন্তু জানতে পেরেছি মোট ৩ টি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যেহেতু বৈঠকের সময় হলো সব মিলিয়ে ১৫ মিনিট। একটি হলো ছাত্র জনতার গণ-অভ্যুত্থান এবং সেখানে হতাহতের বিষয়টি এবং সেখানে আম তৎকালীন যারা ক্ষমতায় ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে দমন-পীড়ন ছিল সেটি আসবে। এছাড়া গত ১৫-১৬ বছরের যে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন এবং দুর্নীতি এবং সেখানে যে সাধারণ মানুষের উপর নানানভাবে জুলুম নির্যাতন সেটি আসবে। আর এর চেয়ে আরো সবচেয়ে যেটি গুরুত্ব পাবে সেটি হলো বাণিজ্যিক বিষয়টি, অর্থনৈতিক বিষয়টি এবং বাংলাদেশে যাতে বাংলাদেশের যে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছিল গত কর্তৃত্ববাদী সরকারের নানান দুঃশাসনের কারণে, সেই জিএসপি সুবিধা যাতে আবার ফেরত দেওয়া হয় যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে, সেটিও ডক্টর ইউনূস কিন্তু জোরালোভাবে এই বৈঠকে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গার্মেন্টস এর বড় একটি বাজার কিন্তু যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশ কেন্দ্রিক ছিল। সেটি কিন্তু এখন এই জিএসপি সুবিধা সহ নানান সংকটের কারণে ভারতের দিকে চলে গিয়েছে। তো বাংলাদেশ সরকার নতুন করে চাইবে জিএসপি সুবিধা সহ গার্মেন্টস এর নতুন যে অর্ডার গুলো হবে সেগুলো যাতে বাংলাদেশ কেন্দ্রিক হয়, বাংলাদেশের গার্মেন্টস কেন্দ্রিক হয়, সেটি কিন্তু এই বৈঠকে অনেক বেশি গুরুত্ব পাবে। এর পাশাপাশি এই বৈঠকে আরেকটি বিষয়ে খুব বেশি গুরুত্ব পাবে, সেটি হলো যুক্তরাষ্ট্র সহ যে উন্নত দেশগুলো রয়েছে তারা যাতে বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করে, বাংলাদেশে নতুন শিল্প কলকারখানায় বিনিয়োগ করে কিংবা অন্যান্য ব্যবসা-বাণিজ্য আমদানি রপ্তানি বাড়ায়। এটিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আ আ জো বাইডেনকে তার যে চাওয়া বা তার যে আহ্বান সেটি তারা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু আসবে যে আ যেহেতু নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান করছেন, তাকে কি উপায়ে বা কোন মাধ্যমে বা কোন আইনে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় কিনা এবং সেটি জো বাইডেনের মাধ্যমে ভারতকে কোনোভাবে চাপ প্রয়োগ করা বা বলা যায় কিনা, এমন একটি বিষয় কিন্তু বৈঠকে আসবে বলে আমরা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো সব মিলে যেহেতু বৈঠকটির সময় মাত্র ১৫ মিনিট, কতটুকু বলতে পারবে বা কতটুকু সে এই সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হবে এটি নিয়ে কিন্তু একটি আ শঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন যে বৈঠকটি হচ্ছে, এটি কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মানের এবং এবারের এই জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ যে নতুন করে অংশ নিচ্ছে বা নতুনভাবে সম্মানের সাথে অংশ নিচ্ছে, এটিও কিন্তু এই বৈঠকের মাধ্যমে একটি আ সিম্পটম পাওয়া যাচ্ছে। বৈঠকটি শেষ হোক, শেষ হলে আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বা প্রেস উইং এর যারা রয়েছে তাদের সাথে কথা বলবার জন্য। আমরা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা ঠিক অপেক্ষা করছি যেখানে বৈঠকটি হচ্ছে তার সামনেই। যদি কোনো তথ্য পাই আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়ে নিশ্চয়ই দর্শককে জানাবো। তো আমার কাছে এই ছিল সবশেষ গালিব।